রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়ে গেল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু রাখছেন, তার মানে অনেক দামি জিনিস দুনিয়াতে আছেন, এত দামি জিনিস মালিকের কাছে পছন্দের না যতটুকু দামি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ফজরের সালাতের কিছু গুরুত্ব রয়ে গেছে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। কতটুকু গুরুত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা পারো, যদি তোমাদের সময় হয়, তাহলে ফজরের সুন্নতটা তোমরা তোমাদের বাড়িতে পড়বা। যদি দেখো মসজিদে আজান হয়ে গেছে, আজান হওয়ার পর 20 মিনিট বাকি আছে নামাজের, এমন সময় যদি হয় তাহলে সুন্নতটা তুমি বাড়িতে পড়বা। বাড়িতে সুন্নতটা পড়ার পরে সুন্নত শেষ হয়েছে, কিন্তু সুন্নত যে পড়বা, সুন্নতের তরিকা আছে। তরিকাটা হইল, তুমি যদি 2 রাকাত সুন্নত নামাজ ফজরের পড়ো, তাহলে প্রথম রাকাতে তুমি পড়বা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন, মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করার পরে দেখে একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়া ফজরের সুন্নত পড়তেছেন, গুনগুন আওয়াজে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের আওয়াজ নবীজির কর্ণপহর পর্যন্ত চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শুনতেছেন। নবীজি দেখলেন সে তার প্রথম সুন্নতের প্রথম রাকাতে পড়তেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়লেন, হাদা আব্দুল আরাফা রাব্বি, হাদা আব্দুল আরাফা রাব্বি। এই ব্যক্তি তার রবকে চিনে ফেলেছে। নবীজি বলেন, ওই ব্যক্তি দ্বিতীয় রাকাতে ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, হাদা আব্দুল আমানা বিরাব্বি। রাসূল বলেন, এই ব্যক্তিটা যেন আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান এনেছে। তাহলে তোমরা যখন ফজরের সুন্নত পড়বা, ফজরের সুন্নত যখন পড়বা, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বা, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বা। আর যদি পারেন মাঝে মাঝে সূরা বাকারার 136 নম্বর আয়াত পাঠ করবেন। কয় নম্বর? প্রথম রাকাতে সূরাতুল বাকারার 136 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। দ্বিতীয় রাকাতে আলে ইমরানের 64 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। তাহলে নবীজির সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে আপনি ফজরের সুন্নত নামাজ বাড়িতে পড়লেন, বাড়িতে পড়ার পরে আপনার নামাজও হইল, তিলাওয়াত হইল। তিলাওয়াত করার পরে দেখবেন যে 15 মিনিট বা 10 মিনিট বাকি আছে, তখন আপনি একটা দোয়া পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া রাব্বা মিকাইল
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নারি সালাসা মাররাত। আল্লাহর নবী ফজরের সুন্নত নামাজ পড়ার পরে যখন সময় বেশি থাকতো, হয়তো বাড়িতে পড়েন সমস্যা নাই, মসজিদে এসেও যদি পড়েন সময় যদি থাকে এই দোয়াটা করবেন। দোয়ার অর্থ আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া রাব্বা মিকাইল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আউযু বিকা মিনান নার, আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। সালাসা মাররাত। নবীজি বলেন এই দোয়াটা নবীজি 3 বার করে পাঠ করতেন। সুবহানাল্লাহ। এখন আপনার ফজরের সুন্নত পড়া হইল, আপনার দোয়াও আপনি পড়ে ফেলাইলেন। এখন আপনি কি করবেন? একটু ঘুরা আপনার বিবির দিকে তাকাইবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আপনি ঘুরে একটু বিবির দিকে তাকাইবেন। যদি দেখেন আপনার বিবি ঘুমান্ত, তাহলে বিবিকে জাগ্রত কইরা দিবেন। আর যদি দেখেন বিবি জাগ্রত, তাহলে বিবির সাথে কালাম করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর কথা বলবেন, তাকে দিনী দিনী কথা তার সাথে আপনি বলবেন। রাসূল বলেন এই কাজটা কেউ যদি করতে পারে, আমি রাসূলের সুন্নাত পুরোপুরি আদায় হয়ে যায়। বিবির দিকে তাকাইবেন, বিবির দিকে তাকায়া বিবির লগে মিঠি মিঠি কথা বলবেন। বিবিরে বলবেন, বিবি ফজরের আযান হয়ে গেছে, উঠো, মালিকের কদমে পড়ে যেতে হবে, উঠে যাও, দুইজনে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল বলেন মায়া, মুহাব্বত, ভালোবাসা, এমন কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে এমন আচরণ করে, ফজরে জাগ্রত করে দেয়, বিবির সাথে মিঠি মিঠি কথা বলে, ওই সংসারে কোনদিন ঝগড়া বিবাদ হতেই পারে না। ঠিক না বেঠি? তার মানে আপনি ফজর পড়লেন, ফজরের সুন্নত পড়লেন, ফজরের পরে আপনি ফজরের সুন্নতের পরে দোয়া পড়লেন, বিবির দিকে তাকাইলেন, সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। বিবিকে উঠায় দিবেন, সওয়াব হয়ে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সুন্নাত গুলো এখন মানুষের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? যদি এই সুন্নাত গুলো কেউ যদি আঁকড়ায়া এটাকে যদি সামনের দিকে যদি উত্তোলন করতে পারে, মানুষের সামনে যদি এই আমলটা বাড়ায়া দিতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। ফজরের সুন্নতের পরে কেউ এই দোয়া করছেন কোনদিন? জোরে আওয়াজ করে বলেন। কেউ কোনদিন করছেন? ফজরের সুন্নত পরে কোনদিন বিবিরে কইছেন না? বিবি উঠুন কইছেন নি কোনদিন? হ্যাঁ, হয় নাই। তার মানে আজকে থেকে এই ওয়াজ বাড়িতে লয়ে যাইবেন, বাড়িতে যাইয়া বিবিরে কইবেন, বিবিরে শুনাইছি তোমার দিকে তাকাইলেও নাকি সওয়াব। বিবিরে ফজরের আযান হয়ে গেলে ঘুমিয়ে থাকবে না, উঠে যাইবা, দুইজনে মালিকের কদমে পড়ে থাকবো। ওই ঘরের মধ্যে কোনদিন আল্লাহ কোনো অভাব অনটন দিবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। ফজরের সুন্নত এত দামি। নবীজি বলেন রাকাআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ তাআলার কাছে বেশি দামি। ফজরের সুন্নাত আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতেও বেশি দামি। তাহলে এই সুন্নাত ছেড়ে দেওয়া যাবে? এই সুন্নাত ছেড়ে দেওয়া যাবে? তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুয়ে যাইতেন। সুবহানাল্লাহ কইতেন।
নবীজি একটু ডান কাত হয়ে শুইতেন, সময় আছে তো ডান কাত হয়ে শুয়ে যাইতেন। আপনাদের হায়াতে আপনারাও যদি ডান কাত হয়ে শুয়ে যাইতে পারেন, রাসূলের একটা সুন্নাত আদায় হয়ে যায়। ডান কাত হয়ে শুইলেন, নবীজি ডান কাত হয়ে শুইছেন, আপনারা আবার নবীজির মতো লম্বা সময় ধরে ডান কাত হয়ে শুয়েন না। আপনি আবার নবীজির মতো ডান কাত হয়ে শুইলে শয়তান আপনারা গিট্টা দিব। শয়তান কবর সামনে বহু সময় আছে, ঘুমাও। আরবার বলবো গিট্টু একটা দিব, দেখ বলবো ভাই সামনে অনেক সময় আছে, ঘড়ির দিকে তাকাও, সময় আছে, ঘুমাও। আর একটা গিট্টা দিব। আবার বলবো ভাই টেনশন করিও না, এমনি জায়গা আমি উঠাই দিব, ঘুমাও। সুবহানাল্লাহ, ঘুমাও। তিনবার গিট্টু দিয়া দিলে আপনার ফরজ নামাজ আদায় করা সম্ভব হবে না। এজন্য আপনি কি করবেন, আপনি নবীজির সুন্নতটা একটু আদায় করবার লাগা, নবীজি যে ডান কাত হয়ে শুইতেন, হাতটা ওনার গালের ভিতরে দিয়ে আপনি একটু শুয়ে যাইবেন। এই শুয়ে যায় আবার উঠতে পারবেন, তাহলে নবীজির একটা সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে কয়টা সুন্নতের কথা বলা হইল? 4টা সুন্নতের কথা বলা হয়েছে। ফজরের সুন্নত দামি না কম দামি? হ্যাঁ, এই নামাজটা এটা তো সুন্নতের ফজিলত। এই নামাজ আল্লাহ তাআলা যাকে তাকে পড়াইতে দেয় না। আল্লাহ যাকে পছন্দ করে ওই নামাজ ওই ব্যক্তি পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের সময় 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, নাম তার বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের নিচ থেকে একটা হাওয়া ফজরের সময় আল্লাহ চালু করে দেয়। একটা হাওয়া আল্লাহ তাআলা জান্নাতুল মামুর থেকে জান্নাতুল ফেরদাউসের নিচ থেকে একটা হাওয়া প্রবাহিত হইতে থাকে। আর বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর ছাদ পর্যন্ত এই হাওয়াটা আল্লাহ তাআলা পৌঁছে দেয়। বাইতুল্লাহ থেকে গোটা পৃথিবীর মসজিদে এই হাওয়াটা আল্লাহ প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ফজরওয়ালা মানুষের শরীরের মধ্যে লাগায়া দেয়। এজন্য ফজরের সময় ফজরের স্নিগ্ধ বাতাস, ফজরের সুন্দর বাতাস, মধুময় বাতাস, এই বাতাস কিন্তু সবাই পায় না, ঠিক না বেঠিক? এই বাতাস সবাই অনুভব করতে পারে না। অনেক মানুষের তো তার রাতের ঘুম ভাঙে তো জোহরের নামাজের সময়, ঠিক না বেঠিক? যা ব্যক্তির জোহরের নামাজের সময় যার ঘুম ভাঙে, ওই ব্যক্তি ফজরের বরকতি পাবে কিভাবে, আর ফজরের এই বারাকাত বাতাসে সে পাবে কি করে? কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিন, ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সলাতুল ফাজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতাল ফাজরি ওয়া সলাতাল ইশাই, ওই নিশ্চয় মুনাফিকের জন্য সবচাইতে কষ্টদায়ক নামাজের নাম সলাতুল ইশা এবং সলাতুল ফজর। আল্লাহু আকবার বলেন। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, মুনাফিকরা ইশার নামাজ পড়তে পারে না, কারণ মুনাফিকের জন্য ফজরের নামাজ আর ইশার নামাজ বড় কষ্টকর। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য কষ্টকর। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তারা যদি ইশা এবং ফজরের নামাজের গুরুত্ব ফজিলত যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়া হইলেও নামাজে শরীক হইতো, হামাগুড়ি দিয়া হইলেও নামাজে আইসা শরীক হইতো যদি তারা বুঝতো। তাহলে ফজরের সালাত মুনাফিকের জন্য কষ্টকর, ইশার সালাত মুনাফিকের জন্য কষ্টকর। সালাতুল ফজর এমন একটি নামাজের নাম যার ব্যাপারে আল্লাহ
আল্লাহ তাআলা ফজরের নামাজের জন্য আয়াত নাযিল করছেন। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা সূর্য যখন পশ্চিমের দিকে ঢলে যাবে, রাত্র থেকে ঘন ঘন রাত্র কুয়াশা পর্যন্ত তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ কেন প্রতিষ্ঠা করবে? ইন্না কুরআনাল ফাজর, নিশ্চয়ই ফজরের নামাজ, ফজরের কোরআনের তেলাওয়াত কানা মাশহুদা, এটা তোমার জন্য আখিরাতে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য হয়ে দাঁড়ায়া যাবে। এটা সাক্ষী নামাজ। ফজরের নামাজ কি নামাজ? ওই ফজরের নামাজ সাক্ষী নামাজ, স্বয়ং ফেরেশতারা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এবার সারা দিন এক সিফটি ফেরেশতারা সারা দিন তারা পাহারাদারি করে দুনিয়াতে ছড়ায়া ছিটায়া যায়। যখন ফজর আসে তখন সিফটি বদল হয়। সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতারা আসমানে যায়, আসমানের ফেরেশতারা আবার নতুন করে জমিনে নামে। আল্লাহ তাআলা যারা জমিন থেকে আসমানে গেছে সারা দিন সারা রাত পাহারা দিয়া, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে কেমন দেখে এসেছো? ফেরেশতারা বলে, এই মাত্র আপনার বান্দাকে সালাতুল ফজরে কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আপনার বান্দারে রেখে এসেছি, মাত্র রেখে আসছি আপনার বান্দারে সালাতুল ফজরে দাঁড়ানো অবস্থায় রেখে আসছি। আর ইন্নাল ফাজরি কানা মাশহুদা, ফেরেশতারা স্বয়ং ফজরের নামাজকারীর জন্য আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। এটা এত গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকহু তাকবীরাতাল উলা, আল্লাহু আকবার বলেন, কুতিবাত লাহু বারাআতুন, কুতিবাত লাহু বারাআতানি কামা বারাআতুম মিন নার ওয়া বারাআতুম মিন নিফাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 ইয়াওমান ফি জামাআতি, কেউ যদি তার হায়াতের জীবনে, আমাদের হায়াতের জীবনে লাগাতার আমরা 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এরকম রিপোর্ট আমাদের জিন্দেগিতে নাই। কথা কয় না? জোরে আওয়াজ করে বলেন। কেউ লাগাতার একবারে 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত পড়ছেন? যারা পড়ছেন হাত তুলেন। লাগাতার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লাগাতার 40 দিন পর্যন্ত পরিপূর্ণভাবে তাকবীর ওয়ালার সাথে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত পরিপূর্ণ নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ রাসূল বলেন আল্লাহ নিজে তার জন্য 2টা জিনিস লিখে দিবে। আল্লাহ পাক তার জন্য নিজে 2টা জিনিস লিখবে। কুতিবাত লাহু বারাআতান, 2টা জিনিস লিখে দিবে। কোন কোন 2টা জিনিস? বারাআতুম মিনান নার, আল্লাহ রাসূল বলে আল্লাহ নিজে জাহান্নামের আগুন থেকে তার বান্দাকে নাম কাইটা মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, শরম লাগবে, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিন নিফাক, আল্লাহ পাক মুনাফিকের লিস্ট থেকে বান্দার নামটা কাইটা দিবে। যদি লাগাতার 40 দিন পর্যন্ত কেউ যদি পড়তে পারে, নিঃসন্দেহে ব্যক্তিটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কয়জনের জীবনের হায়াতে আছে লাগাতার 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু করে নিয়া ঈশা পর্যন্ত বলতে খুব দুর্বল মানুষই পাওয়া যাবে, ঠিক না বেঠিক? এই যে কয়েকজন শুধু পাওয়া গেছে। আমাদের হায়াতের জিন্দেগিতে ঠিক মতো 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমাদের আমলনামায় এটা মনে আমরা দেখাইতে পারবো না আল্লাহরে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়েই ফেলায়, কি ফেলায়? কেউ যদি তার জিন্দেগিতে ফজরের নামাজ পড়ে ফেলে, নবীজি বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতি ফাহুয়া জিম্মাতিল্লাহ, ওই মানুষটা ফজর থেকে নিয়া সামনের ফজর পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে থাকে। ওই মানুষটা আল্লাহর জিম্মাদারিতে, এক ফজর নিয়া আরেক ফজর পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে থাকে। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব এত, তাহলে এই ফজরের যে গুরুত্ব আমাদের উপরে রাসূল বাতলায়া দিবেন, কেউ যদি এই আমলগুলো যদি করতে পারে, মুনাফিকের লিস্টে নাম থাকবে না, জাহান্নামের আগুনে বান্দা যাবে না, আল্লাহ জাহান্নাম থেকে বান্দারে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা বলেন, ومن الليل فتهجد به نافلة لك الله أكبر عسى أن يبعثك ربك مقاما محمودا। রব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশে, ও আমার দোস্ত, ও আমার হাবিব, ও আমার রাসূল, রাতের কিছু অংশে আপনি আমার জন্য তাহাজ্জুদ করুন। কাকে নির্দেশ দিছে? আল্লাহ রাসূলকে নির্দেশ দিছে, আপনি কিছু অংশে রাতের আমার জন্য তাহাজ্জুদ করুন। সুবহানাল্লাহ বিহামদি। কিছু অংশে আমার জন্য তাহাজ্জুদ করুন। সাহাবায়ে কেরামদের জীবনে, আমাদের আল্লাহ ওয়ালাদের জীবন, এরকম জীবন তারা সাজাইছেন যাদের জিন্দেগিতে 40 বছর পর্যন্ত কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। যার জিন্দেগিতে 40 বছর পর্যন্ত কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, যাকে কাতেবে ওহী বলা হয়, কাতেবে ওহী, আল্লাহর নবীর সাহাবী যিনাকে কাতেবে ওহী বলা হয়, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উল্টা দেখে ফজরের আযান মসজিদের মিনার থেকে হচ্ছে। ফজরের আযান হয়ে গেলে আমিরে মুআবিয়া ঘুম থেকে উল্টা বিছানার মধ্যে বসা চিৎকার করতেছে, হার আফসোস আফসোস করতেছে, আমার জন্য হায় আফসোস, এতটা বছর হয়ে গেল কোনদিন আমার তাহাজ্জুদ কাজা হয় নাই, আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, আমার এই হায়াতে জিন্দেগিতে একদিন আমার তাহাজ্জুদ কাজা এটা দেখা যাবে। আফসোস করতেছে আর বলতেছে, হায় আমার আফসোস, ঘুম আমার সর্বনাশ করে দিছে, আমাকে ঘুম পাড়ায়া দিয়া আমার তাহাজ্জুদটা কাজা বানায়া দিছে। আর আফসোস আফসোস করতেছে আর কান্না করতেছে। সারা দিন যে সাহাবীর সাথে দেখা হয়, ওই সাহাবী দেখে যে আমিরে মুআবিয়ার মনটা মলিন। কিরে আমিরে মুআবিয়া, তোমার চেহারাটা তো মলিন কেন? কেন তোমার চোখের মধ্যে পানি, তুমি কাঁদো কেন? আমিরে মুআবিয়া বলে, আমার গোটা হায়াতে জিন্দেগি রাসূলের উপরে কালেমা পড়ার পরে কোনদিন আমার তাহাজ্জুদ ছুটে যায় নাই, আজকে আমার তাহাজ্জুদ ছুটে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। সাহাবায়ে কেরাম তাকে বুঝাইতেছে, ও আমিরে মুআবিয়া, মন তুমি খারাপ করিও না, আল্লাহ যদি চায় আবার তোমারে তাহাজ্জুদের নামাজ পড়াইবো, মনটা তুমি গরম করে দাও, মনটারে তুমি খারাপ কইরা রাখো না। আমিরে মুআবিয়া সারাদিন তার চলে গেছে, রাত্র যখন এসেছে আমিরে মুআবিয়া বিছানায় মাথাটা ঠেকাইছে। যখন সুবহে সাদিক হবে, যখন তাহাজ্জুদের সময়, এমন সময় কে যেন আয়েশা আমিরে মুআবিয়ার মাথায় দইরা বলতেছে, আমিরে মুআবিয়া উঠো, তোমার আর তাহাজ্জুদের সময় চলে যায়। সুবহানাল্লাহ। ও আমিরে মুআবিয়া উঠো, তোমার তাহাজ্জুদের সময় চলে যায়,
তুমি উঠো। আমিরে মুয়াবিয়া বলে দরজা চতুর্দিক থেকে লাগানো, জানালা লাগানো, ঘরের ভিতরে মানুষ প্রবেশ করার মতো কেউ নাই। আর এমন আওয়াজ করতেছে যে আওয়াজ মানুষের মতো মনে হয় না। আমিরে মুয়াবিয়া বলে, কে আমাকে ডাইকে দাও, তুমি কে? কই আমি কোন দুনিয়ার কোন মানুষ না, আমি কোন আসমানের ফেরেশতাও না। আল্লাহু আকবার বলে, কে তুমি? কই আমি হইলাম ইবলিস। আল্লাহু আকবার বলে, ওই তুমি যদি ইবলিস হও, ইবলিসের সারা জীবনের তামান্না হইল মানুষকে গাফেল রাখা, সারা জীবনের তামান্না হইল আল্লাহ থেকে দূরে রাখা। তুমি তাহাজ্জুদের সময় আমারে উঠায় দাও, বুঝলাম না। ইবলিস এবারে বলে, ও মেরে মুয়াবিয়া, একদিন শুধু তোমারে ঘুম পাড়ায়া দিছিলাম, এই ঘুম পাড়ানোর কারণে তুমি তোমার সারাটা দিন যা হাই হুতাশার আফসোস কইরা তোমার সময় সারা দিন কাটাইছো। ও আমিরে মুয়াবিয়া, ওই দিন যদি তুমি তাহাজ্জুদ পড়তা, যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত, আজকে তুমি হাই আফসোস কইরা এর চাইতে বেশি ফজিলত আর গুরুত্ব আর অর্জন আল্লাহর কাছ থেকে তুমি এর চাইতে বেশি সওয়াব নিয়ে গেছো। তার মানে তোমার আর ধোঁকা দিবার চাই না, তুমি তোমার কষ্ট করে যাও। সুবহানাল্লাহ, তুমি তোমার ইবাদত কইরা কষ্ট নিয়া সওয়াব নাও, ঘুম পাড়ায়া আফসোস করে নিবা কিয়া? আল্লাহু আকবার বলেন। এজন্যই তো বলি ভাই, তাহাজ্জুদের নামাজ এটাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ো রাতের কিছু অংশে। আরে ফজরের নামাজ আল্লাহর ওয়ালারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওয়ালা যারা, তাদেরও ফজরের নামাজ কাজা হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলেন, হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বেলালকে বলে, বেলাল, যুদ্ধ থেকে আসছি, শরীরটা দুর্বল, একটু শুয়ে যাইতেছি, শেষ প্রহরে ফজরে ডাক দিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর দুর্বল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে গেছেন। ওই দিক দিয়া সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই দিক দিয়া সূর্য উঠছে। আল্লাহ নবীও ঘুমো, বেলালও ঘুমো, কোনো আজান টাজান নাই। সুবহানাল্লাহ কইতেন না? কোনো আজান টাজান নাই। আল্লাহ নবীও ঘুমে, বেলালও ঘুমো। আবু বকর কিছুক্ষণ পরে মাথা আঙ্গাইছে, আঙ্গায় দেয় সূর্য উঠছে, আবার মাথা টিপ মেরে নিচে নামাই দিছে। আবু বকর, আপনি মাথা নিচে নামাইলেন কেন? আবু বকর কই, নবীর মাথা নিচে, আমার মাথা উপরে থাকতো কে? সুবহানাল্লাহ। এত আস্তে বলেন মিয়া, গুনাহ হইব মিয়া। সুবহানাল্লাহ, এত আস্তে বল। নবীজির মাথা নিচে, নবীজি ঘুমাইতেছে, আমার মাথা উপরে দিতে লাগিয়া আমি মাথা নিচে দিয়ে দিয়েছি। নবীজির মাথা নিচে, আবু বকর কয় আমার মাথা নিচে। কিছুক্ষণ পরে হযরত উমরের ঘুম ভাঙছে। হযরত উমর ঘুম ভাঙার পরে আজকের তো দিন খাইলো শেষ, আজকের দিন শেষ, ফজর নাই, আমাদের আজান নাই, বেলালও ঘুমায়, নবীও ঘুমায়, আবু বকরও ঘুমায়, আমি উমরও ঘুমায়। এখন আমি উমর যেহেতু করছি, এত একটু গরম মেজাজে, এরকম গরম মেজাজের লোক আছে না? হ্যাঁ, দেখবেন মসজিদে আজান না হলে সবাই কিন্তু কথা কইতো না, দুই একজন কথা কয়, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, হুজুর আজকে মসজিদে আজান হইলো না কেন লাগিয়া? সবাই কিন্তু কইতো না, ঠিক না বেঠিক? সবাই কইতো না, দুই একজন কইবো। একজনে মনে করবো ঘুমায় গেছে, ঘুম আল্লাহ তাআলা দিছে, কি আর করন যে বাচ্চা, আজকে হুজুর ঘুমায় গেছে, ঠিক না বেঠিক? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠতে বেলালের রুমে গিয়ে বেলালরে দিছে গুতা। দেখো, ও বেলাল, ওঠো বেলাল, ফজরে আজান হইছে না, তুমি কি করো? আরে শুনেন, আল্লাহ পাক নবীজিকে ঘুম পাড়াইছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তার নবীকে ঘুম পাড়ায় দিবেন। আরে আল্লাহ পাক যদি কাউকে ঘুম পাড়ায়, তাহলে এই মোবাইলের এলান দিয়া কোনদিন জাগ্রত হওয়া সম্ভব না। আল্লাহ যদি না উঠায়, কথা কন, আল্লাহ না উঠাইলে আপনার মোবাইলের এলার্মও কাজ পাচ্ছে না। যদি আল্লাহ না উঠায়, আল্লাহ তাআলা আসহাবে কাহাফকে 309 বছর ঘুম পাড়াইছিলেন।
ঘুম থেকে জেগে কেউ বলে দুস্থ কতদিন আপনি ঘুমাইলেন, বলে তুই তো অর্ধেক দিন হবে। কেউ বলে না অর্ধেক দিন না, কেউ বলে আজকে সারা দিন সারা রাত ঘুমাইছি, কেউ বলে এরকম হবে না আরো বেশি হবে। কারণ ঘুম পাইছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমাদের একজন রব আছে, তার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন তার নাম কি? সেই আল্লাহ ঘুম পাড়ায় দিছে। 309 বছর ঘুম পাড়ানোর পরে আল্লাহ তাআলা জাগায় দিছেন। আল্লাহ বুঝাইয়া দিছেন, ও দুনিয়ার মানুষ, আসহাবে কাহাফকে 309 বছর ঘুম পাড়ায় দিছি, তোমরাও চাইলে উঠতে পারবা না। ঘুম থেকে উঠাই তো আমার দয়া আর আমার ভালোবাসা, এটা আমার দয়া ব্যতীত আর কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম পাড়ায় দিয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন, যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনি ওযু করে ফজরের নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তখনই আপনি নামাজ আদায় করে নেবেন। তাহলে ফজরের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামতের একটা নাম হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার অলিগলি দিয়ে হাঁটতেছেন রাতের বেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলি দিয়ে রাতের বেলা হাঁটতেছেন। রাতের বেলা হাঁটতে হাঁটতে আল্লাহ নবী হযরত আবু বকরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির কাছে যায় আল্লাহর নবীর কানটা হযরত আবু বকরের বাড়ির দেয়ালের দিকে লাগাইলেন। দেয়ালের দিকে লাগাই আল্লাহ নবী বুঝতে চাইতেছেন, দেখি রাতের বেলা আমার আবু বকর কি করে, আমার আবু বকর রাতের বেলা কি করে। আল্লাহ নবী জানার জন্য কানটা তার ঘরের দিকে লাগাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে শুনতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে কোরআনের কারীম গুনগুন গুনগুন আওয়াজে কান্নার আওয়াজে তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী হযরত আবু বকরের এই অবস্থা দেখা আবু বকরের বাড়ি থেকে একটু দূরে যাওয়ার পরে হযরত উমরের বাড়ি দেখা যায়। একটু নজর করে যদি চোখ বন্ধ করে দেখবেন, এখানে আবু বকরের ঘর, আর আরেকটু সামনে যাইলেই হযরত উমরের ঘর। আল্লাহর নবী আবু বকরের বাড়ি থেকে সামনে অগ্রসর হওয়ার পরে হযরত উমরের বাড়ি দেখা যায়। হযরত উমরের বাড়ি দেখা যায়, শুধু তা নয়, হযরত উমরের বাড়ির ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর নবী হযরত উমরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আবু বকরের বাড়ির কাছ থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর এমন দৃশ্য অবলোকন করার পরে মসজিদে নববীতে চলে গেছেন। বেলাল আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সকল সাহাবীরা তারা বুঝতে পেরেছে ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা বলি ঘুম থেকে নামাজ ভালো না, নামাজের থেকে ঘুম ভালো। ঠিক না বেটি? সাহাবীরা বুঝতে পারছে। সবাই আযান শুনে মসজিদে নববীতে আয়েশা নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তিনি বসে গেছেন। বৈশা হযরত আবু বকর এবং উমরকে ডাক দিবেন, ও আবু বকর উমর আমার কাছে আসো। হযরত আবু বকর উমর নবীজির কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল আবু বকরকে বলে, ও আবু বকর,
বকর, রাতের বেলা আমি হাঁটতে হাঁটতে তোমার বাড়ির সামনে দিয়া গেছিলাম, আমি তোমার ঘরের ভিতর থাইকা করুণ কান্নার আওয়াজে, গুনগুন আওয়াজে, আস্তে আস্তে করে আওয়াজে তোমার কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আমি শুনছি। এ আবু বকর, এত আস্তে কইরা আল্লাহর কোরআন তুমি কেন তেলাওয়াত করো? সুবহানাল্লাহ কইতেন। এত আস্তে কইরা তুমি আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইছি, আমার মালিকরে আস্তে কইরা পড়লেও শোনাইতে পারবো, জোরে আওয়াজ কইরা পড়লেও আমার মালিক শুনবো। আমার মালিক তো এমন মালিক, সাগরের তল দেশ থেকে কোনো কীট পতঙ্গ যদি আওয়াজ কইরা বসে, ওই আওয়াজটাও আমার রব শুনতে পায়। আমি এমন এক মালিকের সামনে দাঁড়ায়া আমি তেলাওয়াত করছি, আমার তেলাওয়াত আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতের মাকসাদ হইল আল্লাহ তাআলাকে শোনানোর জন্য আমি তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল এবার উমরকে ডাক দিয়ে কয়, উমর, রাতের বেলা এত জোরে জোরে আওয়াজ করে কেন তুমি কোরআন তেলাওয়াত করো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর রাসূল, রাতের বেলা আমি এত জোরে জোরে আওয়াজ করে এজন্য করি, আমি জানি তাহাজ্জুদের পরে মসজিদের মিনারা থেকে আযান হয়ে যাবে, এইজন্য তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করি, যাতে করে আমার তেলাওয়াতের কারণে ফজর পড়নে ওয়ালাদের যেন ঘুম ভাঙ্গা যায়, তারা যেন আমার মতো কোরআন কারীমের তেলাওয়াতে অংশ নিতে পারে, এজন্য আমি জোরে আওয়াজ করে তেলাওয়াত করি। হযরত আবু বকরের মাকসাদ ভালো, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের মাকসাদ ভালো, দুজনের মনের ভিতরে তো উত্তম কাজ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের আকল দিয়া ইবাদত করলে হবে না, তোমাদের আকল দিয়া কোরআন তেলাওয়াত করলে হবে না, আমি রাসূলের কাছে শিখা নাও। শোনো আবু বকর, উমর, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, কোরআন তেলাওয়াত করবা, আবু বকর তুমি তোমার আওয়াজটাকে একটু উপরে উঠে দিবা, একটু বাড়ায়া দিবা, আর উমর তোমার আওয়াজটা একটু কমায়া দিবা, তাহলে আমি রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। নবীজি মধ্যম পন্থা অবলম্বন করলেন। আবু বকর তুমি যে আস্তে পড়তে এটা একটু বাড়ায়া দিবা, আর উমর তুমি যে জোরে পড়তে এটা একটু কমায়া দিবা, আর কমায়া যদি দাও তাহলে আমি রাসূলের সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে নামাজ, এই নামাজ সম্পর্কে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বররা ওয়াজ করছেন, নামাজ নামাজ। রাসূলের শেষ কথা ছিলেন নামাজ নামাজ নামাজ। এই নামাজটা আমরা গুরুত্ব দিয়ে পড়তেছি কিনা? আমরা কি পড়তেছি? আমরা কিন্তু পড়তেছি না। অথচ আমরা বিনা হিসাবে জান্নাতে যাইবার চাই, ঠিক না বেটি? আর একটু জোরে আওয়াজ করে বলেন। অথচ আমরা বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, তাহাজ্জুদ নাই, নফল নাই, চাষ্ট নাই, কোনো সমস্যা নাই। যদি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ থাকে আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট যদি কিছু আমল করেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, শুনেন কত সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, একদিন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাইকা আল্লাহর নবী হযরত আলীকে কাছে বসাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বসলেন। বসার পরে আল্লাহর রাসূল বলে, হে আলী, তুমি কি আমার সাথে জান্নাতে যেতে চাও? হযরত আলীর লোভ লাগছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কে না যেতে চায়? অবশ্যই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আলী, তুমি যদি একটা কাজ করতে পারো, তুমি যদি বিনা হিসাবে যদি তুমি জান্নাতে যেতে চাও,
তাহলে তুমি রাতের বেলা ঘুমানোর আগে, কিসের আগে? রাতের বেলা ঘুমানোর আগে 4000 দিনার, 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করব দূরের কথা, 1 মাস হয় আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি কেমনে দান করব? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলী সম্পর্কে জানে কি জানে না? আল্লাহর রাসূল তার কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিয়েছে আলীর কাছে। এই আলীকে দেখে বলে, বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চাও, ঘুমানোর আগে 4500 দিনার আল্লাহর রাস্তায় দান করে ঘুমায়ো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস যাবত হয় আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, কেমন কইরা আমি আল্লাহর রাস্তায় 4000 দিনার দান করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, 4000 দিনার দান করতে পারবা না, কোনো সমস্যা নাই। তুমি যদি ঘুমানোর আগে সূরাতুল ফাতিহা 4 বার পড়া যদি তুমি ঘুমাইতে পারো, আল্লাহর রাস্তায় 4000 দিনার দান করলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। ঘুমানোর আগে সূরা ফাতিহা কয়বার? 4 বার। এটা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, বলেন, হে আলী, তুমি ঘুমানো যাওয়ার আগে প্রতিদিন 30 পারা কোরআন তেলাওয়াত কইরা ঘুমাইতে যাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 30 পারা কোরআন আমি কখন করব আর ঘুমাবো কখন? 30 পারা কোরআন তো পড়লে ঘুমানোর কোনো টাইম নাই, কেমনে ঘুমাবো? আল্লাহর রাসূল বলেন, আলী রে, তুমি যদি ঘুমানোর আগে 3 বার সূরাতুল ইখলাস কুল আল্লাহ তেলাওয়াত করে ঘুমায়া যাও, তাহলে আল্লাহ পাক তোমাকে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আল্লাহ নবী আবার বলে, আলী, ঘুমানোর আগে জান্নাতের মূল্য পরিশোধ কইরা ঘুমাইতে যাইবা। সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য পরিশোধ কইরা ঘুমাইতে যাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, तमाम পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একত্রিত করা যদি হয়, এটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, আপনি বলেছেন জান্নাতের একটা পাথর কিনাও সম্ভব না। সুবহানাল্লাহ। তাহলে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইবো? গোটা দুনিয়া বেচে দিলেও তো জান্নাতের মূল্য পরিশোধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি ঘুমানো যাওয়ার আগে 3 বার আমার উপরে দুরূদ পড়বা। 3 বার যদি দুরূদ পড়তে পারো, তোমার জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, হে আলী, আরো কি জানবার চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো আপনি আমাকে আমল দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, প্রতিদিন ঘুমানোর আগে তুমি মানুষের ঝগড়া বিবাদ মিটায়া তারপরে ঘুমায়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, কে কোথায় কখন ঝগড়া করবে আর আমারে ডাক দিব, আমি মীমাংসা করব? এটা কেমনে সম্ভব? মানুষ ঝগড়া করবে, হয়তো আমি আছি জিরাবো, যদি ঝগড়া করে আসলে আমি মিটাইমু কেমনে? ঝগড়া করবো সাহাবার, আমি মিটাইমু কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী, ঘুমানোর আগে তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পয়রা যদি তুমি ঘুমাইতে পারো, ঝগড়া মিটে দিলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় দেয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী, 5 নাম্বার আমল শুনে নাও। তুমি কি রাত্রে ঘুমানো যাওয়ার আগে মকবুল উমরা, মকবুল হজ আদায় করে ঘুমাইবা? সুবহানাল্লাহ। মকবুল উমরা এবং মকবুল হজ পালন কইরা তারপরে তুমি ঘুমাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন, হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
কোথায় মক্কা কোথায় মদিনা, ঠিক না বেটি? কোথায় মক্কা কোথায় মদিনা, আমি কেমনে মকবুল উমরা করবো, মকবুল হজ আমি কেমনে করবো, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আলী, প্রতিদিন ঘুমানো যাওয়ার আগে 4 বার কালিমায়ে তাওহীদ কালিমায়ে তামজিদ পাঠ করে যদি ঘুমাইতে পারো, তাহলে আল্লাহ পাক মকবুল উমরা মকবুল হজ করলে যে সওয়াব, ওই সওয়াব আলী তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদখালাল জান্নাতা দারুস সালাম। আল্লাহর রাসূল তারপরে বলে, ফাদখালাল জান্নাতা দারুস সালাম, আল্লাহ পাক একটা জান্নাত বানাইছেন, তাই জান্নাতের নাম দারুস সালাম। ওই জান্নাতে পৃথিবীর সমস্ত গোলামরা ওই জান্নাতে বসে থাকবে, আল্লাহ পাক দাঁড়ায় থাকবে, যারা এই আমল করবে আল্লাহ পাক নিজে তাদেরকে সালাম জানাইবে। যদি এই আমল যদি তুমি করতে পারো, ফজরের নামাজের 10টি ফজিলত আছে। কয়টি ফজিলত? জোরে বলেন, কয়টি ফজিলত? ফজরের নামাজের 10টি ফজিলত শর্টকাটে বলি, সময় কম, আজকে জেনে নিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি সারা দিন আল্লাহর জিম্মাদারিতে থেকে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের 657 নম্বর হাদিস। নাম্বার 2, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক মুনাফিকের লিস্টি থেকে তার নাম কাইটা দিবে। কথা বুঝতেছেন? নাম্বার 3, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা সেই জান্নাতে শীতলতার বাতাস আল্লাহ তাআলা তাকে গ্রহণ করাইবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। নাম্বার 4, কেউ যদি ফজরের নামাজ আদায় করে অর্ধেক রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি একটু বুঝে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে, যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইলো সেই ব্যক্তি যেন অর্ধেক রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ার সমান সওয়াব পাইলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘুমাইলো সে ব্যক্তি যেন সারা রাত্র তাহাজ্জুদ পড়ার সম পরিমাণ সওয়াব পাইলো। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। নাম্বার 5, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক সেই বান্দাকে আল্লাহর নিরাপত্তায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিরাপত্তায় রাখে, তারপরে দুনিয়ার আর কোনো নিরাপত্তা দরকার আছে? জোরে আওয়াজ করে বলেন, আর কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তার দরকার নাই। নাম্বার 6, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে সম্মানের রিজিকের বরকতের ব্যবস্থা করে দিবে। নাম্বার 7, শুনেন, আমরা ফজরের নামাজ পড়বো দূরের কথা, আমরা ফজরের নামাজ কখন পড়বো একটু ভালো করে বুঝবেন। এই যে মাত্র মোবাইলটা অফ করে ঘুমাইছে এই সময়ই ফজরের আজানটা হইছে। কথা বলেন, ঠিক না বেটি? হাতের থেকে মাত্র মোবাইলটা নামাইছি এই সময়ে ফজরের আজান হইছে। ফজরের নামাজ আমার হইব? আমার হবে ফজরের নামাজ? আমি তো ঘুমায় গেলাম। তাহলে না, এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকেই আয়েশা প্রশ্ন করে, হুজুর ফজরের নামাজ পড়তে পারি না, কিছু আমল দেন। এ বাবা, এত আমলের দরকার নাই, রাসূলের আমল জেনে নেন। কেউ যদি ফজরের নামাজ যদি পড়তে চায় তাহলে নবীজির একটা সুন্নাত যদি আদায় করে সে প্রতিদিন ফজরের নামাজে অংশগ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। সে আমলটা কি? এশার নামাজ শেষ হওয়ার পরে আর কোন দুনিয়াদারি কোনো কাজ নাই। এশার নামাজের পরে বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুমায় যাইবেন। সুবহানাল্লাহ। ফজরে দেখবেন আল্লাহ আপনার টান দিয়ে উঠায় দিতেছে। সুবহানাল্লাহ বিহামদি। তখন ঘুমের কোনো টান থাকে না, ঘুমের কোনো টান তখন থাকে না। এজন্য সুন্নাত হইল এশার নামাজ পড়ার পরেই বাড়িতে যাওয়া ঘুমিয়ে যাওয়া, বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে যাওয়া। নাম্বার 7, কেউ যদি ফজরের সালাত আদায় করে আল্লাহ তাআলা এটা তার গুনাহগুলোকে আল্লাহ পাক মুছে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 8, কেউ যদি এই ফজরের নামাজ যদি আদায় করতে পারে আল্লাহ পাক দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই মধ্যবর্তী আল্লাহ পাক তাকে দুনিয়াতে তাকে অটল ধন সম্পদের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার
নাম্বার 10, কেউ যদি ফজরের নামাজ পড়ে যদি ঘুমাইতে পারে, রাসূল বলেন তার মনটা শান্তিতে উৎফুল্ল উপরন্ত ফুরফুরা করে দেয় কে? জোরে বলেন কে? তার মনটা আল্লাহ পাক ফুরফুরা করে দিবেন। এই 10টা ফজিলত ফজরের নামাজের যে যারা এই 10টা ফজিলত অংশগ্রহণ করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষ তো দাঁড়িয়ে থাকবে, সবাই দাঁড়ানো অবস্থায় থাকবে, উলম্ব অবস্থায় থাকবে। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক একটা দল আছে, যে দলটা বিনা হিসাবে যাবে, আল্লাহ এই দলটারে এদের চোখের আড়ালে, এদের অজান্তে আল্লাহ পাক এদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন।